সাভারের বাজারে নিত্যপণ্যের দরদাম এখন কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং চালের বাজারে কিন্তু এখন অস্থির এবং পার কেজিতে কিন্তু মোটা চাল ৬ থেকে ৭ টাকা বেড়েছে এবং আমরা যদি দেখি যে বাজারে যে সোয়াবিন যে তেল সেটা কিন্তু বোতলজাত নেই, উধাও হয়েছে এবং খোলা তেল বাজারে বিক্রি করছে এবং চালের বাজারে আছি। চালের কিন্তু যে মিনিকেট চাল ৫ থেকে ৬ টাকা পার কেজিতে বেড়েছে এবং নাদির চালও কিন্তু ৫ থেকে ৬ টাকা পার কেজিতে বেড়েছে এবং আমরা যদি আপনার সাথে একটু কথা বলি যে চালের বাজার হঠাৎ এত অস্থির কেন, কি মনে হচ্ছে আপনার? আমার মনে হয় এটা সিন্ডিকেট বলা চলে, কারণ হলো এখন তো কোনো চাউলের কোনো আমদানি রপ্তানি বা আমরা কোনো কিছু দেখতে পারি না, কিন্তু এখন চাউলের সিন্ডিকেট ছাড়া এটা কিছুই না, কারণ অতিরিক্ত চাউলের দামটা বাড়াবে। যেমনটা আসলে বলছিলেন এবং আমরা যদি একটু মাংসর বাজারে দেখাই যে এখান থেকে মাংসর বাজারে কিন্তু যে গরুর মাংস কিন্তু এখনও দেখতেই পাচ্ছেন যে প্রচুর গরু মাংস বাজারে আছে এবং এখন কিন্তু যে বাজারে মাংস কিন্তু ৭৫০ টাকা করে পার কেজিতে বিক্রি করা হচ্ছে এবং মাছের বাজার যদি দেখায় যে মাছও কিন্তু যে নিত্য প্রয়োজনীয় যে বিভিন্ন ধরনের দেশীয় মাছ, বিদেশি মাছ, সব ধরনের মাছই কিন্তু বাজারে রয়েছে এবং সেখানে কিন্তু মাছের বাজার কিন্তু পুরোপুরি এখন অস্থির এবং আমরা যদি দেখি যে বিভিন্ন শ্রেণীর মাছ রয়েছে, মুরগিও কিন্তু এখন দাম মোটামুটি একটু নাগালের মধ্যে রয়েছে এবং আমরা দেখেছি যে মাছ কিন্তু যে মাছের বাজার মনিটরিং না হওয়ার কারণে আসলে মূলত এইখানে কিন্তু দাম বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং চড়া দামে কিন্তু মাছ বিক্রি করা হচ্ছে। এই বাজারটা কোনো রকম মনিটরিং করা হচ্ছে না, যেহেতু এই রমজানে বলছিল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু মনিটর করার কথা, এখনও মনিটরিং হচ্ছে না, না থাকার কারণে আসলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।